Assalamu alaikum. Welcome back to my channel Video Learning House. I hope you are all fit and fine. Today I am going to make a new video, so let's get started. আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সাবজেক্টের সাথে টেন্স অনুযায়ী যে সকল হ্যাভ ভার্ব বসে সেগুলো কিভাবে বসে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ কোন সাবজেক্টের সাথে কোন হ্যাভ ভার্ব বসবে সেটা নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সাথে। সেই সাথে আমি কিছু আপনাদের সাথে एग्जांपल শেয়ার করব। ওকে, একটা কথা বলি, যদি আপনি সেন্টেন্স মেক করতে যান তাহলে আপনাকে কিছু কিছু জিনিস আছে যেগুলো জানতে হবে। সেটা হচ্ছে আপনার একটা সেন্টেন্স মেকিং এর যে আইডিয়াটা সেটা কিন্তু থাকতে হবে। ওকে, তারপর সেন্টেন্সে কি থাকে, একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, একটা হলো কি থাকে, অবজেক্ট থাকে, তাই না? তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলো সম্পর্কে জানতে হবে। কোনগুলো কি সাবজেক্ট হলে তার সাথে কি ভার্ব হবে সেটা জানতে হবে। আর এই জন্য আমি প্রথমে পার্সন নিয়ে একটা আগে ভিডিও মেক করেছি, তারপরে এর আগে পরে আমি বিভাগ নিয়ে ভিডিও মেক করছি, এখন হ্যাভ ভার্ব নিয়ে করতেছি। কারণ যারা বিগিনার বা বেসিক লেভেলে আছেন তারা ছোট ছোট কি যেন সেন্টেন্স মেক করতে পারেন, সেই জন্য আমি এগুলো করতেছি। আগে প্রথমে যদি আমরা পার্সন জানি, তারপরে ভার্বগুলোর ব্যবহার আমরা যদি জানি যে কোন সাবজেক্ট অনুসারে কোন ভার্ব বসবে, তাহলে ছোট ছোট যে সেন্টেন্সগুলো সেগুলো আমরা ইজিলি মেক করতে পারবো। তো চলুন দেরি না করে শুরু করি। হ্যাভ ভার্ব নিয়ে যদি আমরা আজকে আলোচনা করতে চাই তাহলে আমাদের প্রথমে দেখে নিতে হবে যে হ্যাভ ভার্ব গুলো কোনগুলো। তো ভার্ব গুলো জানতে হলে আমাদেরকে আগে প্রথমে টেন্স সম্পর্কে, কি তিনটা টেন্স আছে, তিনটা টেন্সে কি হয়, ভার্ব গুলো চেঞ্জ হয়, তাই না? তাহলে আমরা জানি সাধারণত ভার্ব কত প্রকার, তিন প্রকার, তাই না? কি কি টেন্স? প্রেজেন্ট টেন্স, টেন্স হলো সাধারণত কত প্রকার, তিন প্রকার। প্রেজেন্ট টেন্স, তারপরে হচ্ছে একটা আছে পাস্ট টেন্স, পাস্ট টেন্স, একটা হলো কি ফিউচার টেন্স। যারা আমরা টেন্সের সম্পর্কে আইডিয়া নাই তারা চাইলে আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে টেন্সের ভিডিওটা দেখে নিতে পারেন। সেখানে আমার অনেকগুলো ভিডিও মেক করা আছে এবং টেন্স নিয়ে ডিটেইলস আলোচনা করা আছে। কারণ আপনি সেন্টেন্স মেক করতে গেলে অবশ্যই কি করতে হবে, টেন্স সম্পর্কে জানতে হবে। তো এই যে দেখেন প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, তাই না? এই তিনটে টেন্সে আমরা হ্যাভ এর যে ফর্মগুলো সেটা জানবো। প্রেজেন্ট টেন্সে হ্যাভ এর ফর্ম কি? হ্যাভ এর ফর্ম হচ্ছে, এক হচ্ছে হ্যাভ আর একটা হচ্ছে কি হ্যাজ, হ্যাভ এবং হ্যাজ। ওকে, পাস্ট টেন্সে কি? পাস্ট টেন্সে হচ্ছে হ্যাড। ওকে, আর ফিউচার টেন্সে কি? ফিউচার টেন্সে হচ্ছে উইল হ্যাভ। তাহলে দেখেন আমরা দেখতেছি প্রেজেন্ট টেন্সে হ্যাভ ভার্বের ফর্ম হলো হ্যাভ এবং হ্যাজ, আর এর পাস্ট ফর্ম যখন হবে তখন হচ্ছে হ্যাড, এবং ফিউচারে হচ্ছে কি উইল হ্যাভ। তাহলে দেখেন ফিউচার এবং পাস্ট ইজি না? মানে পাস্ট এবং ফিউচারে হচ্ছে সাবজেক্ট আপনার যাই হোক, সেটা ফার্স্ট পারসন হোক, সেকেন্ড পারসন হোক বা থার্ড পারসন হোক, যে পারসনই হোক না কেন আপনার কি হবে, পাস্ট টেন্সের জন্য হ্যাড হবে এবং ফিউচারের জন্য উইল হ্যাভ হবে। ক্লিয়ার? তাহলে ইজি হয়ে গেল। কোনো এটা আবার কোনো সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল এটা নিয়ে আমার ভাবার দরকার নাই। প্রেজেন্ট টেন্সে আসেন, এখানে হচ্ছে ভার্ব হলো দুইটা, একটা হলো হ্যাভ এবং হ্যাজ, তাই না? এটাও ইজি আর কি। এটা প্রথমে আমরা দেখবো যে হ্যাজ এর কথা বলা হচ্ছে। হ্যাজ শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হবে। অর্থাৎ সাবজেক্ট যদি, কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেই জায়গাতে শুধুমাত্র তার সাথে কি হচ্ছে, হ্যাজ বসবে। এখন দেখেন এই যে আমাদের এখানে চলে আসছে পারসন। পারসন সম্পর্কে যদি আমাদের আইডিয়া না থাকে তাহলে কি এখানে আমরা পারবো, আমরা মুখস্থ করতে হবে। পারসনের ভিডিওটা আমরা যদি ভালোভাবে দেখে পারসন সম্পর্কে জানি তাহলে কিন্তু দেখেন ইজিলি পারবো, যে কারণ প্রেজেন্ট টেন্সে হ্যাভ হ্যাজ বসবে, পাস্ট টেন্সে শুধুমাত্র হ্যাড বসবে, ফিউচার টেন্সে উইল হ্যাভ বসবে। ইজি না? খালি এই দিয়ে যদি আমরা কি ডিভাইডেশন জানি যে হ্যাজ কার জন্য হ্যাভ কার জন্য, তাহলে ইজি হয়ে যাবে। তাহলে কিন্তু এর যে কোন সাবজেক্টের কোন জন্য কি এত কিছু জানার দরকার হবে না। আমরা যদি জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে যে কোনো কিছু নাম হলেই সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেটা হয় ব্যক্তির নাম হতে পারে, সেটা কোনো জন্তু জানোয়ারের নাম হতে পারে, কোনো জায়গার নাম হতে পারে, বই পুস্তকের নাম হতে পারে, সবই হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আবার কখনো কখনো দেখবেন ইট ব্যবহার করছে, মানে কুকুর বিড়াল ইত্যাদির পরিবর্তে যখন ব্যবহার করে সঙ্গে কি ব্যবহার করে, ইট ব্যবহার করে। আবার এই যে বললাম মানুষের নাম, ব্যক্তির নাম, এই ব্যক্তির নামের পরিবর্তে বলা হয় সে। হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে শি ব্যবহার আর ছেলেদের ক্ষেত্রে হি বসে, এই তো না? এই করা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এগুলোর সাথে শুধুমাত্র হ্যাজ বসে, বাকি সব জায়গাতে কি বসে, হ্যাভ বসে। ক্লিয়ার?
এখন আরেকটু খেলে আমরা দেখে নেব কোন সাবজেক্টের সাথে কোনটা, অলরেডি কিন্তু বলে দিয়েছে, তারপর একটু দেখে নিয়ে তারপর আমরা কিছু এক্সাম্পল দেখব। ওকে, তাহলে দেখেন এখানে আমরা দেখব যে কোন সাবজেক্টের সাথে কোন হ্যাভ ভার্ব বসছে, তাই না? সাবজেক্ট আমরা যে গত বিভার্বে যেগুলো দেখছিলাম ওইগুলো আর কি। দেখেন এখানে বলতেছে কি সাবজেক্ট আই, আয়ের সাথে কি বসবে? আই কি? আই কি থার্ড পারসন? আমরা শুধু বলেছি আই থার্ড পারসনে হ্যাজ বসে। দেখেন প্রেজেন্ট টেন্স, এটা হলো সব কি, এগুলো প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সে বলা হয়েছে ভার্ব কি কি, হ্যাভ এবং হ্যাজ। শুধুমাত্র হ্যাজ হচ্ছে কার জন্য? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য, বাকি সব জায়গাগুলোতে হ্যাভ। তাহলে আই তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, চোখ বন্ধ করে আমি বসাই দেবো, আর কোন কিছু ভাবার দরকার নেই। এটা ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন দেওয়ার দরকার না, এটা থার্ড পারসন না। থার্ড পারসন হচ্ছে যে কর্তা একজন হচ্ছে, তাই না? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তবে কর্তা ইউ এর ক্ষেত্রে কিন্তু কর্তা একজন, তাই বলে ওটা আবার বললেন না এটা থার্ড পারসন, কারণ এটা হলো সেকেন্ড পারসন। ওকে, শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। তাহলে আই হচ্ছে ফার্স্ট পারসন। যারা আমরা পারসন সম্পর্কে জানি তারা ইজিলি এখানে ব্যবহার করবো কি হ্যাভ। ওকে, পাস্ট টেন্সে তো আমরা জানি কি শুধুমাত্র হ্যাড। তারপর ফিউচার টেন্সে কি উইল হ্যাভ। ফিউচার টেন্সে তার কোনো চেঞ্জ নাই আছে। এবার আসেন উইটা কি, উইটাও আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, চোখ বন্ধ করে আমার এখানে হ্যাভ বসবে, উইয়ের সাথে কি বসবে? হ্যাভ। আর পাস্ট টেন্সে কি বসবে? হ্যাড বসবে। উইটা কি জানেন? উইটা কিন্তু ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, তাই না? আমরা গত পারসনের ভিডিওতে দেখেছি। তারপর এখানে হবে উইল বি। ওকে, এবার আসেন ইউ। এখানে ইউ আছে দুইটা, একটা ইউ দিয়া তুমি যখন একজনকে বোঝানো হয় তখন একবার ইউ ব্যবহার হয়, আবার তোমরা বলতে গেলেও ইউ ব্যবহার হয়, এই জন্য দুইবার দেখানো হয়েছে। যখন আমি তুমি একজনকে বোঝাবো তখন কি বসবে? হ্যাজ বসবে না, হ্যাজ শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বসবে। যদি এই ইউটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, ইউটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, হ্যাঁ, ইউটা অবশ্য সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই ব্যবহার হয়, তুমি তোমরা দুটোই ব্যবহার হচ্ছে যেখানে। আমি যদি সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ধরি, হ্যাঁ, তাহলে কি হবে? হ্যাজ হবে, হ্যাজ হবে না, সবসময় হ্যাভ হবে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না তো এটা আমার, এই জন্য কি হ্যাজ হবে না, এখানে হবে হ্যাভ হবে। তারপর কি হবে? এখানে এটার কি বলার আছে, এখানে হ্যাড হবে। আর এই জায়গাতে কি হবে? উইল বি। ওকে, এবার আসেন ইউ। প্লুরাল তার কথাই নাই, সিঙ্গুলার থার্ড পারসন নাম্বার, তাই না? এখানে যেহেতু ইউ হলো প্লুরাল, এখানে আমার কি হবে? মানে তোমরা যখন বুঝেছো তখন, তাহলে হ্যাভ। তারপরে হ্যাভের পর কি বসবে? এখানে হ্যাড। হ্যাডের পরে কি আসছে? উইল বি। ক্লিয়ার? এবার আসেন ডে। ডে তো এমনি বুঝেছে তারা, এটা তো প্লুরাল কিন্তু সিঙ্গুলার তো না, তার মানে হ্যাভ বসবে, অসাথে তো আর এ তো সিঙ্গুলার না। তারপর এখানে আসবে হ্যাড আসবে, তারপরে উইল হ্যাভ, ও সরি এখানে উইল বি হবে না, যেহেতু আমরা হ্যাভের ব্যবহার দেখতেছি সবগুলোতে হ্যাভ হবে, ঠিক আছে? উইল হ্যাভ, ফিউচার হচ্ছে উইল হ্যাভ, উইল হ্যাভ। তারপরে এটা হচ্ছে উইল হ্যাভ, এগুলো হচ্ছে সবই উইল হ্যাভ। ওকে, এগুলো সব কি? উইল হ্যাভ, উইল হ্যাভ। এটা কি হচ্ছে? উইল হ্যাভ। ওকে, তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, আমরা যেহেতু বলছি হ্যাশটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে প্রথম আমরা কনসিডার করব যে সিঙ্গুলার নাম্বার কিনা, মানে কর্তা একটা কিনা। প্রথম আমরা দেখবো যে কর্তা একটা কিনা। যখন দেখতেছি দিয়ে তারা, প্রশ্ন ওঠে না, আমি এখন থার্ড পারসন না সেকেন্ড পারসনটা দেখবো না, সিঙ্গুলার নাম্বার হলে শুধু আমার কি হবে? হ্যাজ বসবে। সিঙ্গুলার নাম্বার না হলে হ্যাজ বসবে না, হ্যাভ বসবে। সিঙ্গুলার মানে একজন, একজন হলে তারপর আমি দেখবো যে সেটা কর্তাটা কি, থার্ড পারসন, ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন। থার্ড পারসন হলে আমার হ্যাজ বসবে, কিন্তু যখন আমার দেখবো যে সেটা হলো প্লুরাল নাম্বার, মানে কর্তা একের বেশি, তখন তোমার প্রশ্ন ওঠেন, তখন হ্যাভ বসবে, কারণ আগে বলেছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসবে। তাহলে যেহেতু সিঙ্গুলার নাম্বার না, আমাকে হ্যাজ বসার প্রশ্ন ওঠে না। ইউ এর ক্ষেত্রে আমি যখন দেখতেছি ইউ যখন তুমি বোঝাবো তখন সেটা একজন সিঙ্গুলার নাম্বার কর্তা কি, ঠিক আছে? যখন যাবো আমরা কি পারসন দেখতে যাবো, পারসনটা কি, পারসন দেখছে সেকেন্ড পারসন, তাহলে তো এটা হবে না, কারণ থার্ড পারসনের ক্ষেত্রে হ্যাজ। ওকে, এবার হি কি মানে সে, একজন, একজন যখন বলছে তখন তো আমরা জানি যে এটা হ্যাজ বসবে। এখন একটু পারসনটা দেখে নিবো, এটা কি থার্ড পারসন? হ্যাঁ থার্ড পারসন, তাহলে এখানে কি হবে? হ্যাজ হবে। তারপরে দেখেন সিও তো হি আর সি যেটা বলে দিলাম এর আগে, হ্যাজ হবে। তারপরে হচ্ছে কি ইটটা কি, যেমন কুকুর বিড়াল এগুলো পরিবর্তে ইট ব্যবহার করা হয়, ইট এগুলো সবগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপরে আসেন কি মাই মাদার, মাই মাদারটা কি, মাই মাদারও তো কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ।
তারপর আর কোনো ব্যক্তির নাম হলে সেটা কি হয়ে যায় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় দিস মানে এই যে এটা এরকম বুঝে কাছের জিনিস তখন হচ্ছে হ্যাজ তারপর দ্যাট মানে ওইটা একটু দূরের জিনিস বোঝাবে ওইজন্য কি হবে হ্যাজ হবে ওকে আর দিস মানে এইগুলো প্লুরাল দিস মানে এইগুলো প্লুরাল হলে আমরা জানি সেটাকে হ্যাজ বুঝবো না আর কোনো কিছু দেখার দরকার নেই হ্যাভ হবে প্লুরাল হলে হ্যাভ তারপর হচ্ছে দোজ মানে ওইগুলো কোনো কথা না এখানে হ্যাভ হবে ওকে আর এই জায়গাগুলো সবগুলোতে কি হচ্ছে হ্যাড পাস্ট টেন্সে সব জায়গাগুলোতে কি হচ্ছে আমার হ্যাড হচ্ছে সেটা সিঙ্গুলার প্লুরাল থার্ড পারসন সেকেন্ড পারসন এগুলো কোন কিছু দেখার আমার কি দরকার আছে দরকার নাই তাহলে আমার সবগুলোতে এখানে কি হচ্ছে হ্যাড হচ্ছে আর এই জায়গাগুলোতে সবগুলোতে আমার কি হয়ে যাবে হ্যাড হয়ে যাবে ওকে তার মানে আমার কোন এগুলো লেখা দরকার আছে আমরা জানে গেলাম যে এগুলো সব জায়গাতে ফিউচারে উইল হ্যাভ আর সব জায়গাতে হ্যাড বসে যাবে তো এই যে আমরা দেখে গেলাম কোন সাবজেক্টের সাথে কোন হ্যাভ ভার্ব বসে সেটা অলরেডি আমরা কিন্তু জেনে গেছি এখন আমরা কিছু ছোট ছোট एग्जांपल দেখি আরেকটা জিনিস বলে নি এই যে হ্যাভ ভার্বের কথা বলা হচ্ছে হ্যাভ আসলে দুই ভাবে ভার্বটা ব্যবহার হয় হ্যাভ ভার্বটা হচ্ছে কখনো পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয় মানে কোনো কিছু কর্তার আছে অর্থে দেখবেন ব্যবহার হবে সেন্টেন্সের মধ্যে আবার কোন কোন জায়গায় দেখবেন যে কি হেল্পিং ভার্ব মানে অক্সিলারি ভার্ব বলতে পারেন হেল্পিং ভার্ব বলতে পারেন যেটা সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার হয় সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার হলে দেখবেন যে এই হ্যাভ বা হ্যাজ এর পরে আরেকটা কি আছে অ্যাক্টিভ ভার্ব আছে যেমন কি ইট গো এগুলো যেমন বৃষ্টি হয়েছে তাহলে কি হবে ইট হ্যাজ রেইন তাই না ইট হ্যাজ রেইন এরকম যখন বুঝাবে তার মানে হচ্ছে হ্যাজ এর পরে একটা আরেকটা ভার্ব আসবে ঠিক আছে বা আমি ভাত খেয়েছি আই হ্যাভ ইটেন যেমন বলতেছি দেখেন এখানে ইটেন আর একটা কি আছে মূল ক্রিয়া কাজ করতেছে কিন্তু ইটেন আর এখানে কি হচ্ছে হ্যাভটা এখানে সাহায্য করছে এই একটা অর্থ ব্যবহার হয় আবার আরেক জায়গায় কি হচ্ছে পজিটিভ অর্থে মানে আছে অর্থে যেমন আমার একটা ঘড়ি আছে আই হ্যাভ এ ওয়াচ বা আমার একটা পেন আছে আই হ্যাভ এ পেন এই যে এই ধরনের আজকে আমরা আসলে পজিটিভ অর্থে কিভাবে ব্যবহার হয় সেটা দেখব তো দেখেন এখানে বেশ কয়েকটা সেন্টেন্স আমি মেক করে রাখছি যে কিভাবে হ্যাভ হ্যাড এবং উইল হ্যাভ বিভিন্ন সেন্টেন্সে মেক হয় পজিশন বোঝানোর জন্য মানে থাকা অর্থে বোঝানোর জন্য এখানে দেখেন সাবজেক্ট কি আমার সাবজেক্ট হচ্ছে আই তাহলে আমার একটা কম্পিউটার আছে আই হ্যাভ এ কম্পিউটার তাহলে আমার একটা কম্পিউটার ছিল এর পাস্ট ফর্ম কি হ্যাভ বলি বা হ্যাজ বলি এর পাস্ট ফর্ম আমরা জানি কি হ্যাড তাহলে যে দেখেন এখানে আই হ্যাড এ কম্পিউটার I have a computer আমার একটা কম্পিউটার আছে আর আমার একটা কম্পিউটার ছিল I had a computer আমার একটা কম্পিউটার ছিল আমার একটা কম্পিউটার থাকবে তাহলে কি হবে এই হ্যাভ এর যে কি বলবো বলেন তো আমরা তো দেখলামই উইল হ্যাভ হবে আমার একটা কম্পিউটার থাকবে তাহলে I will have a computer আমার একটা কম্পিউটার থাকবে এই জায়গাতে আপনি চেঞ্জ করে দেন I have a pen I have a laptop I have a mobile I have a shirt I have a shop I have a car I have a bike আপনি এই জায়গায় কি করেন অবজেক্টটা চেঞ্জ করে দেন চেঞ্জ করে প্র্যাকটিস করেন বাসায় তারপর এই জায়গায় সেম অবজেক্ট এখানে বসান তাহলে আই হ্যাড এ কম্পিউটার আই হ্যাভ এ মোবাইল আই হ্যাভ এ ল্যাপটপ আই হ্যাভ এ টেলিভিশন এইভাবে আপনি প্র্যাকটিস করেন বাসায় একইভাবে এই জায়গায় আই উইল হ্যাভ এ কম্পিউটার এভাবে চেঞ্জ করে ওকে আবার এই জায়গায় আই এর জায়গায় উই বসান কারণ এখানে কি উইও থার্ড পারসন সিঙ্গুলার শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে হ্যাজ বসে তাছাড়া সব জায়গায় হ্যাভ বসে তাহলে এখানে সাবজেক্ট চেঞ্জ করেন আই এর জায়গায় উই বসান ইউ বসান দে বসান এগুলো বসা কি করেন এগুলো প্র্যাকটিস করেন এবার দেখেন এই জায়গায় ইউ হ্যাভ এ মোবাইল বা উই হ্যাভ এ কার আমাদের একটা কার আছে আমাদের একটা কার ছিল তাহলে উই হ্যাড এ কার আমাদের একটা কার থাকবে উই উইল হ্যাভ আ কার আমাদের একটা কার থাকবে ইউ হ্যাভ এ মোবাইল মানে তোমার একটা মোবাইল আছে তোমার একটা মোবাইল ছিল ইউ হ্যাড এ মোবাইল তোমার একটা মোবাইল থাকবে ইউ উইল হ্যাভ আ মোবাইল তোমার একটা মোবাইল থাকবে এখন এখানে এই পরেরটা বলেছে তোমাদের বোঝানো হয়েছে মানে প্লুরাল অর্থে তোমাদের একটা কি বাসা আছে তাহলে ইউ হ্যাভ আ হাউস তোমাদের একটা বাসা আছে তোমাদের একটা বাসা ছিল ইউ হ্যাড আ হাউস তোমাদের একটা বাসা ছিল ইউ উইল হ্যাভ এ হাউস তোমাদের একটা বাসা থাকবে এইভাবে দেখেন আমরা যদি একটু বুঝতে পারি তাহলে এই ছোট ছোট সেন্টেন্স গুলো কিন্তু আমরা ইজিলি মেক করতে পারি এবং এইভাবে আপনার বাসায় বসে প্র্যাকটিস করেন ওকে এবার দেখেন এই জায়গায় যদি যাই হি হ্যাজ এ পেন হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি বসে হ্যাজ বসে তাহলে হি হ্যাজ এ পেন তার একটা কি আছে পেন আছে আর তাহলে তার একটা পেন ছিল কি হবে হ্যাজ এর জায়গায় শুধুমাত্র হ্যাড হবে তাহলে এই যে দেখেন হি হ্যাড এ
পেন, তার একটা কি কলম ছিল, একটা কলম থাকবে, তাহলে কি হবে এখানে শুধু হি উইল হ্যাভ আ পেন, মানে তার একটা কলম থাকবে। একটা জিনিস বলি, উইল কিন্তু একটা হচ্ছে কি জানেন, মডাল অক্সিলারি ভার্ব। উইল হচ্ছে একটা মডাল অক্সিলারি ভার্ব। আর উইলের পরে যদি কি বসে, যে কোনো ভার্ব বসে, তাহলে সেটা হয়ে যায় কি বেস ফর্ম হয়ে যায়। বেস ফর্ম মানে যে প্রথম ফর্মটা থাকে। এখানে দেখেন হ্যাভ, হ্যাজ, হ্যাড, আমরা কি ফর্ম পেয়েছি, হ্যাভ, হ্যাজ, হ্যাড। তো এই যে দেখেন এটা হলো পাস্ট ফর্মে, তাহলে এটা থাকবেই না, আসবে কোনটা, হ্যাভ এবং হ্যাজের মধ্যে যে কোনো একটা বেস ফর্ম যেহেতু বলছি। তো উইলের সাথে সব সময় দেখবেন যে কোনো টেন্সেই হোক সেটা হ্যাজ কখনো হবে না, সবসময় হ্যাভ হবে। উইলের সাথে সবসময় হ্যাভ হবে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। এগুলো যদি মাথায় থাকে বা মনে রাখেন তাহলে দেখবেন টেন্স করতে গিয়ে বিভিন্ন সেন্টেন্স করতে ইজিলি করতে পারবেন, ঠিক আছে। কারণ আপনার আইডিয়াটা আগে ক্লিয়ার করতে হবে। আপনি যদি কোনো কনফিউশন নিয়ে ইংলিশে আগান তাহলে কি হবে, আপনি পরবর্তীতে যা কি ভুলভাল করবেন, তাই না। এই জন্য আপনার যে কনসেপ্টটা, সে কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে যে হ্যাঁ আমি সব ঠিকঠাক করতেছি কিনা। তাহলে উইলের সাথে সবসময় কি থাকবে, হ্যাভ থাকবে, কখনোই উইলের সাথে হ্যাজ থাকবে না। পরেরটাও একই, শি হ্যাজ এ ল্যাপটপ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য হ্যাজ হয়েছে, পাস্ট টেন্সে এখানে হয়ে গেছে হ্যাড হয়ে গেছে, আর ফিউচার টেন্সে উইল হ্যাভ হয়েছে, ঠিক আছে। তারপর দেখেন ওই যে বললাম কুকুর বিড়াল ইত্যাদির পরিবর্তে আপনি ইট হ্যাজ বেনিফিটস, মানে এর অনেকগুলো কি সুযোগ সুবিধা আছে, আবার সুযোগ সুবিধা ছিল, ইট হ্যাড বেনিফিটস, তারপর ইট উইল হ্যাভ বেনিফিটস, এর অনেক সুযোগ সুবিধা থাকবে। এখন একটা জিনিস বলি যে কুকুর ছাগল বিড়াল এগুলোর ক্ষেত্রে যে ইট ব্যবহার হবে সেটা না, এটা কোনো একটা টপিকস কে বোঝাতে পারে বা কোনো একটা জিনিসকে উল্লেখ করে বলছে, দেখাই দিচ্ছেন আপনি হয়তো যে এর অনেক বেনিফিট আছে, তখন কিন্তু ইট ব্যবহার করতে পারেন। আসলে এটা একটা কন্ট্রাডিক্টরি কি একটা ওয়ার্ড। তারপর মাই মাদার হ্যাজ এ ফোন, আমার মায়ের একটা ফোন আছে। এই মাই মাদারের জায়গায় আপনি মাই ব্রাদার দিতে পারেন, মাই ফাদার দিতে পারেন, মাই আঙ্কেল, আন্ট, যা ইচ্ছে তাই দিতে পারেন, কারণ এখানে একটা পার্সনের নাম দিতে পারেন, ঠিক আছে। তো এইভাবে দেখেন এখানে হ্যাড হয়েছে, এখানে উইল হ্যাভ হয়েছে। তারপরে যদি কোন পার্সনের নাম দেন তাহলে পার্সন তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, এই জন্য হ্যাজ হয়েছে। তাহলে আরিফ হ্যাজ এ ডগ, আরিফের একটা কুকুর আছে, আরিফ হ্যাড এ ডগ, আরিফের একটা কুকুর ছিল, ঠিক আছে। আবার একটা কুকুর থাকবে, তাহলে কি হবে, উইল হ্যাভ, আরিফ উইল হ্যাভ এ ডগ, আরিফের একটা কুকুর থাকবে। তাহলে বুঝতে পারছি আমাদের মেন জিনিসটা হচ্ছে কিন্তু এইটা প্রথমে যেটা শিখলাম যে প্রেজেন্ট টেন্সে হ্যাভ হ্যাজ বসে, পাস্ট টেন্সে হ্যাড বসে, আর ফিউচার টেন্সে উইল হ্যাভ বসে। হ্যাজটা শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, বাকি সব জায়গাতে হ্যাভ বসে প্রেজেন্ট টেন্সে। শেষ আমাদের, আর এটা কি করতে হবে না, শেখার দরকার হবে না যদি আমরা এইভাবে শিখে যাই। তো বন্ধুরা আমি আসলে চেষ্টা করলাম আপনাদেরকে বেসিক ধারণাটা দেওয়ার জন্য। এখন আপনাদের বসে বসে এগুলো কি করেন, আইডিয়াটা ভালোভাবে নেন, আমি যেটা বলেছি সেটা লিখে নেন। আর আমি তো লিখেই দিয়েছি অলরেডি, আপনারা এটা কি করতে পারেন, এটা এই পজ দিয়ে এটা সুন্দরভাবে লিখে নেবেন কোন সাবজেক্টের সাথে কি বসে। আর স্পেশালি এই যে এই জিনিসটা মনে করবেন, ঠিক আছে, এই জিনিসটা মনে করবেন। তারপরে এইভাবে বিভিন্ন এক্সাম্পল যেগুলো আমি দেখাইছি এগুলো আরো বাসায় বসে আরো এক্সাম্পল ক্রিয়েট করেন, হ্যাঁ নিজে নিজে বানান, মানে আগে প্র্যাকটিস করেন, তারপর বলেন বারবারে। এট এ টাইমে আপনি ইংলিশটাও শিখতেছেন, মানে কিভাবে গ্রামাটিক্যাল রাইট করবেন সেটাও শিখতেছেন, এবং আপনার ফ্লুয়েন্সি কি ডে বাই ডে ইনক্রিজ হবে। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি। তবে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এই ভিডিওটি আমার ইউটিউব এবং ফেসবুক দুই জায়গাতেই পাবেন। তা আশা করি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।